মরণের যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, সাত আসমান সাত জমিনের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আজরাইলকে যখন দেখবা, আজরাইলকে দেখা মাত্র হাড্ডির জোড়াগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, শরীরের রোগগুলা একদম রবারের মতো অ্যাডজাস্ট হইয়া যাইব। আমার নবী কইরে সাহাবী, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যার মধ্যে তোমরা দুইটা লক্ষণ দেখবা, দেখলে বুঝতে পারবা লোকটা ইমানদার হইয়া কবরের মধ্যে গেছে। আর যার মধ্যে দুইটা লক্ষণ দেখবা, আমি নবী বলে দিলাম, ওই লক্ষণটা দেখলেই বুঝতে পারবা ওই লোকটা জাহান্নামী হইয়া কবরের মধ্যে গেছে গো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, কোন দুইটা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো ওই লোকটা জান্নাতি হইয়া কবরের মধ্যে গেছে গো? আর কোন দুইটা লক্ষণ দেখলে বুঝতে পারবো ওই লোকটা জান্নাতি হইয়া কবরের মধ্যে গেছে, জাহান্নামী হইয়া কবরের মধ্যে গেছে? এবার আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, ও আমার সাহাবী, আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়ার ময়দানে দেখবা কতগুলা মানুষ আছে, দেখবা যারা ইটের বাটার মধ্যে কাজ করতেছে, রাস্তার মধ্যে কাজ করতেছে, আল্লাহর রোদে দিয়া চেহারাটা ফুইরা টিক্কার চালের মতন কালো হইয়া গেছে। দুনিয়ার মানুষ দেখলে তারে বড় ঘৃণা করে, দুনিয়া মানুষ কালা বইলা তার কাছে যায় না গো। এবার আমার নবী কয়, পাগলা রে, দেখবা মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে সুন্দরভাবে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই পাগলা দেখবা নমাজের মুসল্লা ফালাইয়া খাল তাইকা পানি দিয়া উযু বানাইয়া নমাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আছে না না? লোকে দেখলে কয়, পাগলা কালা, মানুষের কাছে ভালো লাগে নাই রে গুফায়ার বাবা। ওই লোকটা দেখবেন ইমানদার হইয়া যখন নামাজ পড়ে সুদ খায় না, বাটফারি করে না, সিটারি করে না। ওই লোকটা দেখবেন যখন মৃত্যুর শয্যার মাঝে ঘুমাইয়া যায়, পাশের বাড়ির মানুষ আয়া দেখবার লাগায় ইমুক বাড়ির আব্দুর রহমান মারা গেছে। মানুষ আয়া দেখে তার চেহারাটা কেমন হইছে। কিছু লোক বাড়ির মধ্যে যাইয়া কয়, হাইরে আব্দুর রহমান দি চেহারাটা বড় কালাই ছিল, আজকে দি তার চেহারাটা হলুদের মুড়ার মতো হলুদ হইয়া গেছে, আছে না নাই? আমার নবী ডাক দিয়া কইরে, সাহাবীরা ও আমার সাহাবী, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই মরণের সময় যার চেহারাটা দেখবা হলুদের মোড়ার মতো হলুদ হইয়া গেছে গো, আমি নবী কইয়া দিলাম, বুঝতে পারবা হতে পারে ওই লোকটা জান্নাতি হইয়া কবরের মধ্যে গেছে। চিৎকার দিয়ে কি বলা যায় না সুবহানাল্লাহ? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার কাছে এক নম্বরটা জানতে পারলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এবার 2 নম্বরটা জানতে চাই। আমার নবী আবার ডাক দিয়া কয়, সাহাবীরা গো,
দুই নম্বর হইল দেখবা মরণের সময় দেখবা অনেক মুরব্বী আব্বার অনেক যুবক ভাইদের দেখবা মরণের সময় কপাল দিয়া বডি দিয়া গাম বাহির হয়, ঠিক আছে নি? কপাল দিয়া বডি দিয়া গাম বাহির হয়। হায় রে, হাজার বার যদি রোদের মধ্যে ফালাইয়া রাখো, ওই কঠিন নিদানের সময় আর তুমি কপাল দিয়া বডি দিয়া গাম বাহির করতে পারতা না। আমার নবী কয় সাহাবা, ওই মরণের সময় দেখবা যার বডি দিয়া গাম বাহির হয়, গাম বাহির হয়, আমি নবী বলি দিলাম, জানাইয়া দিলাম, বুঝতে পারবা ওই লোকটা হতে পারে জান্নাতি হইয়া কবরের মধ্যে গেছে। চিৎকার দিয়ে কি বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার গুফায়ের বাবারা, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ প্রেমিক বাবারা, এবার যখন সাহাবীরা ভালো কবরটা জানতে পারলো রে আব্বারা, এবার সাহাবীরা চুকির পানিগুলা জোর 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 করে ছেড়ে দিল। সাহাবারা মুখটা এতক্ষণ হাসিতে ফুটে উঠেছিল, এবার সাহাবীরা রে আব্বারা এবার চোখের পানিগুলা জোর জোর করে ছেড়ে দিয়ে আমার নবীকে ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ভালো কবর জানলাম, এবার আপনি বলছেন দুইটা লক্ষণ দেখলে বুঝতে পারবো গো নবী, ওই লোকটা জাহান্নামী হইয়া কবরের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, এবার বলেন না কোন দুইটা লক্ষণ দেখলে বুঝতে পারবো ওই লোকটা জাহান্নামী হইয়া কবরের মধ্যে গেছে। হাইরে সাহাবীদের চোখি, আজকে আমরা সাহাবীদের তো পায়ের ধুলার সমানও না, আমরা মরণের কথাই একটাবার চিন্তা হয় না। হাইরে যুবক ভাইয়েরা, আজকে আমি ফাহাদ এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি আমার আলোচনা শোনার জন্য, আমার মুকাররম বাড়ি হুজুরের আলোচনা শোনার জন্য। লক্ষ মানুষ আজকে এই জায়গার মধ্যে উপস্থিত হইবে, হাজারো মানুষ উপস্থিত হইবে। একদিন এমন হবে আমি ফাহাদের আলোচনা শোনার জন্য আপনারা যাবেন না, আপনারা যাবেন আমার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য, একটা নজর আমাকে শেষ দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? সাবির কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী, ও মায়ের নবী, বলেন না দুই নম্বরটা আপনি বললেন দুইটা জিনিস দেখলে, আলামত দেখলে বুঝতে পারবো আমরা জাহান্নামী। এবার আমার নবী কয় রে সাহাবা, ওই মরণের সময় দেখবা এমন কতগুলা মানুষ আছে, দেখবা বিছানার মধ্যে ঘুমাইয়া আছে, ঠিক ওই সাকরাত যখন শুরু হয়, আজরাইল রে দেখা যখন শুরু হয়ে যায়, দেখবা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, আছে না নাই? বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দে। ও আমার আব্বারা, আমার নবী কয় ওই মরণের সময় দেখবা যারা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, আমি নবী জানিয়ে দিলাম তোমরা বুঝতে পারবা ওই লোকটা হতে পারে জাহান্নামী হইয়া কবরের মধ্যে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর জানতে পারলাম, এবার দুই নম্বর আপনার কাছে জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বলেন না। এক নম্বর বললেন, দুই নম্বরটা আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী কই দুই নম্বর হলো, দেখবা মরণের সময় অনেক মানুষের জিহ্বাটা দেখবা তালবার মধ্যে লাগিয়া রয়েছে, আছে না নাই? অনেক মানুষের জিহ্বাটা তাল্লার মধ্যে লাইগা রইছে। আমার নবী কয় ওই মরণের সময় দেখবা যার জিহ্বাটা তাল্লার মধ্যে লাইগা রইছে, আমি নবী বলে দিলাম হতে পারে ওই লোকটা জাহান্নামী হইয়া কবরে গেছে। এখন বাবার আমার আমি জানতে চাই, আব্বা
ওই কবর কি আপনি আমার লেগে অপেক্ষা করতেছেন বাবা? যাওয়ান লাগবো নি কবর? তো কবরে যদি যাওয়ান লাগে আমনে আমার, একবার চিন্তা করছি নি আমনে আমার মতো কত যুবক বর্তমানে হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ঠিক কিনা বলেন বাবা? ঠিক ঠিক আছে না বাবার? আমার জীবনে কত রঙের কাপড় আমরা পরলাম, সাদা পরলাম, লাল পরলাম, হলুদ পরলাম, কত রঙের কাপড় পরছি বাবারে। একটা বার কি আমরা জানতে চেয়েছি আমরা মরণের সময় কেন সাদা রঙের কাপড় দেওয়া হয়? ঠিক কিনা বলেন বাবা? কত রঙের কাপড় তুই আছে, মরণের সময় তো হলুদ কালার দিতেন দেওয়ান যাইতো, লাল কালার দেওয়ান যাইতো, আরো কত ধরনের কালার আছে হুজুর, ঠিক না? তো মরণের সময় সাদা রংটা কেড়ে দেওয়া হয়, একটু জানার দরকার আছে কিনা বাবা? বাবার আমার, আপনি আমি যখন মারা যাবার পরে বাবা কত ধরনের পাতা আছে, আম পাতা আছে, জাম পাতা আছে, কাডল পাতা আছে, কত রঙের পাতা আছে না নাই বাবা? গোলাপ ফুলের পাতা আছে, কত পাতা আছে। তো আমনে আমি যখন মরার পরে একটা গোসল দেওয়া হয় বাবা, শেষ গোসল। ওই শেষ গোসলের সময় এতগুলা পাতা রাইকা বড়ই পাতার গরম জলে কেন গোসল দেওয়া হয়, একটু জানার দরকার আছে কি বাবা? বাবারা আমার, আমরা যখন মারা যাওয়ার পরে পুরুষদেরকে দেওয়া হয় 3টা কাপড়, মহিলাদেরকে দেওয়া হয় 5টা কাপড়। আমরা সবাই জানি, কিন্তু একটা বার আমরা জানার চেষ্টা করলাম না। আমরা যখন মারা যাওয়ার পরে পুরুষদেরকে কেন 3টা কাপড় দেওয়া হয় আর মহিলাদেরকে কেন 5টা কাপড় দেওয়া হয়, একটু জানার দরকার আছে কিনা বাবা? বাবারে আমার, আমরা যখন মারা যাওয়ার পরে রে বাজান, কবরে আমরা চলে যাওয়ার পরে কেউ আমরা পৃথিবীর বুকে থাকবো না রে বাজান, কবরে সবাইকে চলে যেতে হবে। আমি জানতে চাই আবার আমার নবী যখন কবরের মধ্যে গিয়েছিলেন, আমরা কবরে গেলে আমাদেরকে প্রশ্ন করা হয় 3টা। আমার নবী যখন কবরে গিয়েছিলেন, আমরা কবরে যাওয়ার পরে 2টা প্রশ্ন মেনে নিলাম। আমাদেরকে বলা হয় মান হাযার রাজুল, এই যে তোমার সামনে নূরের ব্যক্তিটা আছে, ওই নবী সম্পর্কে তুমি কি জানো? উনি কে? আমার নবী যখন কবরে গিয়েছিলেন, আমার নবীকে কোন নবী দেখে দেওয়া হয়েছিল, একটু জানার দরকার আছে কিনা বাজান? আমরা যখন একজন আরেকজনকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেই কি দেই না? কিন্তু আমরা যখন নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেই, আসসালামু আলাইকুম বলি না, আসসালামু আলাইকা বলি। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমাদের বেলায় কুম কেন, আমার নবীর বেলায় কা কেন, একটু জানার দরকার আছে কিনা বাজান? আর একটু জোরে বলুন, আছে কিনা বাজান? বাবারা আমার, এই জন্য আমাদের যে হাতটা দেখছেন, প্রত্যেকের হাতের মধ্যে আমার আল্লাহ পাকের 99টা নাম রয়েছে। প্রত্যেকের আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা লা ঈমানা লিমান লা মুহাব্বাতালা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজ দিয়ে কি বলা যায় না গো সুবহানাল্লাহ? আমার পিছনের বাইরা চিৎকার দিয়ে কি বলা যায় না আল্লাহু আকবার? উচ্চ আওয়াজ দিয়ে কি বলা যায় না ইয়া ওলি আল্লাহ? ইন্নাল্লাহ ওয়া
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মহব্বতে বলুন বাবা মাওলানা মুহাম্মদ আর মহব্বতে বলি আল্লাহুম্মা মারহাবা মাওলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মন আমার ভুলিয়া রইলি রে মন বিদেশে আসিয়া ঠিক কিনা বাবা ও তুই মহাজনে আরে সব হারাইলি রে ও তুই মহাজনের আরে সব হারাইলি রে দারুন কামিনীর প্রেমে মজিয়ারে মন বিদেশে আসিয়া সারো আমার নবীর নামের তোরিরে সারো আগে নবীর না আমের তোরি ঠিক কিনা বাবা আর সারো আমার নবীর নামের তোরিরে সারো আগে আমার নবীর না আমের তোরি ওরে যে হবে তোর নিদান কালের আরে পারে কান্দারি রে আমার নবীর নামের তোরি রে সারো আগে নবীর না আমের তোরি ওরে মন আরে দুই মনে কে মন মিলায়া আরে যায় প্রেম করি ওরে মন দুই মনে এক মন মিলায়া যায় প্রেম করি ওরে বাইকে থাকলে যাইতে পারু আমার দয়া নবীর বাড়ি রে ওরে বাইকে থাকলে যাইতে পারো আমার দয়া আল নবীর বাড়ি রে আমার দয়ালের নামের তোরি রে সারো আগে নবীর না আমের তোরি চিল্লায় কি বলা যায় না সুবহানাল্লাহ।